ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতি উপহার দিল তার জবাব ছাত্রদল অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। কিন্তু এই 4 আগস্ট গণপ্রথানে 1 বছর পূর্তির পর যে সকল এই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতি উপহার দিল, আমরা বলতে চাই তার জবাব ছাত্রদল অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। যখন এ ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষ করে মিটফুট হাসপাতালের ঘটনায়, সাম্য হত্যার ঘটনায় সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে এবং সেক্ষেত্রে অবশ্যই এই ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে তার পুরোপুরি দায় রয়েছে, ব্যর্থতা রয়েছে, সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা রাতের অন্ধকারে যে মিছিল করেছে, সেই মিছিলে এই সরকারের কোন ব্যর্থতা তারা দেখে না। তারা এটিকে একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, যিনি বিগত 17টি বছর দেশের বাইরে অবস্থান করছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়ে চলেছেন, তাকে জড়িয়ে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রেখেছে, এটি দ্বারা প্রমাণ হয় এই নির্দলীয় সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ, সেই নির্দলীয় রূপ হারিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সর্বশেষ 1-2টি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মব সৃষ্টির পায়তারা করা হয়েছে, তার পিছনে অবশ্যই এই নির্দলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পরও এই সরকারের কেউ এর বিরোধিতা করেনি এবং নিন্দা জানায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইতিহাসে এই মব কায়েমের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক রাজনীতি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি প্রণয়নে এই নির্দলীয় সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে।